রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করতে ওআইসিকে আরও সক্রিয়করণে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় আর্থনা সামিটের ফাঁকে এক সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। বুলবুল আহমেদের প্রতিবেদন। আর্থনা সামিটের ফাঁকে বুধবার দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় বক্তৃতাকালে রোহিঙ্গাদের চলমান পরিস্থিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় বৈশ্বিক যৌথ সহায়তা পরিকল্পনা অর্থায়ন ক্রমাগত হ্রাস পাচ্ছে, যা দুঃখজনক। এটি তাদের জীবন ধারণে প্রভাব ফেলছে। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি WFP ঘোষণা দিয়েছে যে তারা 2025 সালের এপ্রিল থেকে খাদ্য সহায়তা বন্ধ করতে পারে। তবে তাৎক্ষণিক অর্থায়ন জোগাড় করে তা সাময়িক স্থগিত করা গেছে। কিন্তু সেপ্টেম্বর 2025 থেকে আবারও তহবিল সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। এটি কাটিয়ে উঠতে বৈঠকে সকলের সহযোগিতা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে, এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। বুলবুল আহমেদ, বাংলা টিভি।